এদিকে কিন্তু আরো একটু রেখে দিয়েছি যদি খিচুড়ির সাথে খায়। এই হচ্ছে আমাদের বস্তা, খেতের ধারের চালের বস্তা। এটার থেকে চাল নিয়েই আমি আজকে খিচুড়িটা রান্না করব। আমি 2 পট চাল নেব। চাল এখনো ড্রামের ঢালা হয় নাই চালটা। আর সাথে আছে মুগ ডাল আর হচ্ছে মসুরের ডাল। তো আমি মসুর ডালটা নিয়ে নিলাম। এখানে খুব বেশি দিব না, আমি ডাল খুব একটা বেশি দিই না। এখানে মসুর ডালটা আমি নিয়ে নিলাম আর হচ্ছে মুগ ডাল। আমি কিন্তু এটা রাইস কুকারে রান্না করব। তো 2 রকমের ডাল আমি দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে দুপুরে যেহেতু রান্না করি নাই, ভাবছি আমি এখন যেহেতু বিকেল, এই বিকেলে আমি রাতের জন্য খিচুড়ি রান্না করে রাখবো। তো আজকে খিচুড়ি রান্না করব আমি ক্ষেতের ধানের চাল দিয়ে। তো আসেন দেখি আমাদের এই ক্ষেতের ধানের চাল দিয়ে আজকে খিচুড়িটা মুরগির মাংস দিয়ে রান্না করা হবে। তো এই যে এই পরিমাণ চাল আর ডাল নিলাম আমি। এখন এটা সুন্দর করে ধুয়ে তারপর আমি রাইস কুকারে বসিয়ে দিব, যেহেতু আমি হাতে মেখে তারপর রাইস কুকারে দিয়ে দিব। তো এখানে আমি সব কিছু দিয়ে নিলাম, মশলা যা যা ছিল, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আদা, রসুন যা যা ছিল সব দিয়েছি। এখন শুধু লবণ দিয়েছি, এখন শুধু আমি তেল দিয়ে মাখিয়ে নেব। মাংসটা তো পরে দিব, মাংসতেই এমনি ঝাল আছে, তাই আমি কাঁচা মরিচের পরিমাণটা কম দিয়েছি। তো এই তো পরিমাণ মতো পানি দিয়ে আমি এখন রাইস কুকারে বসাই দিব। খিচুড়িটা এই পর্যন্ত আসার পর আমি এখন মুরগির মাংসগুলি দিয়ে দেব। তো এই তো মুরগির মাংসটা দিয়ে দিলাম, এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব। এটুক রেখে দিলাম। দেখেন আকাশের কি অবস্থা, কালো হয়ে আসছে মেঘ, বৃষ্টি আসবে। আর পারফেক্ট টাইমে কিন্তু আমার খিচুড়িটাও রান্না হয়ে যাবে। ওয়েদার ডিমান্ড করে কথা। আমার তো খিচুড়ি রান্না কমপ্লিট। এখন একটু আমি টেস্ট করে দেখব, আপনাদের সাথে একটু শেয়ার করবো, যেহেতু এটা রাতের জন্য রান্না করেছি। তো আমি অল্প একটু টেস্ট করে হাত ধুয়ে আসছি কিন্তু। গরম টেস্ট হয়েছে। আজ এই পর্যন্তই আমার এই ব্লগটি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।